আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে হাজব্যান্ডকে নাস্তা করিয়ে অফিসে পাঠিয়ে দিয়ে আমি আবার একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে থেকে এসে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখন একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে। এদিকে আমি বাইরে থেকে কিছু ড্রাই ফ্রুট নিয়ে আসছি। ড্রাই ফ্রুটসগুলো এখন আমি কিছু ধুয়ে রোদে শুকাতে দেব, যা যা ধোয়া লাগবে। আমি চীনা বাদাম ধুইব না, আর সাদা তিলগুলো ধুইব না, কিশমিশ, কাজু বাদাম আর আখরোট আর হলো কাঠবাদাম এগুলো ধুয়ে আমি রোদে শুকাতে দেব। এই তো এগুলো আমি ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। রোদে ভালো মতো শুকিয়ে নেব, তারপরে যা করার পরে করব। একটু প্রসেসিং করতে হবে খাওয়ার জন্য। এগুলো কিন্তু আমার খাওয়া লাগে, বাসার ছেলে মেয়েকেও আমি এগুলো খাইতে দিই। এগুলো খাওয়া ভালো, এজন্য আমি মাঝে মাঝে এগুলো আমি কিনে নিয়ে আসি। এদিকে কিছু কাপড় চোপড় ধুয়ে সকালবেলা রোদে শুকাতে দিয়ে গেছি। কাপড় চোপড়গুলো রোদে শুকিয়ে গেছে। এখন আমি রান্না শুরু করে দিয়েছি। রান্না করার জন্য প্রথমে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আমার ছোট্ট সংসারের জন্য অল্প অল্প রান্না। আমরা ফ্যামিলিতে মাত্র 4 জন, মেয়েকে নিয়ে। মেয়ে গতকালকে চলে গিয়েছে শ্বশুরবাড়ি, ও ছোট দেবর আইসা নিয়ে গেছে। এখন আমরা শুধু 3 জন, আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড। এজন্য অল্প অল্প রান্না। কেউ আবার ভাববেন না যে 4 পিস মাছ রান্না করে কিভাবে খাবো। 4 পিস মাছই দেখবেন সকালবেলা আমার রয়ে গেছে 1 পিস, কারণ আমরা দুপুরে সবাই একবেলা ভাত খাওয়া হয়, রাতে আর সকালবেলা রুটি বা অন্য কিছু খাওয়া হয়, ভাত খাওয়া হয় না। এদিকে 11টা বেজে গেছে, কেবলমাত্র ছেলে ঘুম থেকে উঠেছে। এখন ছেলের জন্য ঝটপট আবার রান্নার ফাঁকে আমি নাস্তা রেডি করে নিছি। ছেলেকে আজকে সিম্পলের উপরে হালকা পাতলা নাস্তা করে দিচ্ছি। রুটি ভেজে দিলাম, ডিম পোস্ট করে দিলাম 2টা, আর লাল চা বানিয়ে দিয়েছি। এদিকে আবার আমার মাছ রান্না হয়ে গেছে, তার ফাঁকে আমি কলাই শাক ভাজিও বসাই দিয়েছি। কলাই শাক ভাজি খেতে কিন্তু ভালোই লাগে এই শীতের দিনে। ছেলের রেখে নাস্তা দিয়ে আবার ওদিকে আমি মিস্ত্রি ভাইদের জন্য চা বিস্কিট রেডি করে দিয়েছি, ছেলে নিয়ে যাবে। এ ফাঁকে আমার আস্তে আস্তে রান্না বাড়া সব হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল, কলই শাক ভাজি আর ডাল, সাথে রয়েছে সাদা ভাত। ডাল কিন্তু আমার প্রতিদিন রান্না করতেই হবে, যত কিছু রান্নাই করি না কেন আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের প্রতিদিন যা কিছু থাক না কেন ডাল তাদের লাগবেই। খাওয়া 1 চামচ হলেও খাবে, ডাল তাদের ছাড়া চলেই না। এদিকে রান্না শেষ করে আমি বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে উপরের লাল অংশটা ছাড়িয়ে নেব, তারপরে সাদা তিলগুলোও ভেজে নিচ্ছি। আর যা যা রোদে শুকানোর ধুয়ে শুকাতে দিয়েছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।